আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। এতক্ষণে বুঝেই গেছেন আমার আজকের রেসিপি হলো সর্ষে ইলিশ। ইলিশের মৌসুমে আমরা সবাই এটা বাসায় ট্রাই করে থাকি। আজকে আমি আপনাদেরকে স্পেশাল কিন্তু সহজ পদ্ধতিতে সর্ষে ইলিশটা করে দেখাবো। চলুন শুরু করা যাক। সর্ষে ইলিশের জন্য প্রথমে আমি এখানে নিয়েছি 4 টুকরো ইলিশ মাছ। এখানে আমি নিয়েছি সর্ষে 4 টেবিল চামচ, হলুদ সর্ষে 1 টেবিল চামচ, লাল সর্ষে। এখানে লাল সর্ষেটা ঝাঁঝালো বেশি হয় বলে আমি এখানে কম নিয়েছি। এখানে আমি বড় আকারে একটা পেঁয়াজ নিয়েছি। এখন আমি সর্ষেটাকে ব্লেন্ড করে নিব। আর আপনারা ইচ্ছা করলে এটাকে পাটায় বেটে নিতে পারেন। অবশ্যই বেটে নেওয়ার আগে সর্ষেটাকে ভালো করে ধুয়ে নেবেন। আর এখানে আমি 2টা কাঁচামরিচ ইউজ করব সর্ষের তেতো ভাবটা কাটানোর জন্য, আর পেঁয়াজটা হচ্ছে একটু গ্রেভি ভাব আনার জন্য আমি ইউজ করব। এখানে আমি সরিষাটা ব্লেন্ড করে নিয়েছি। এখন আমি আমার সর্ষে ইলিশটা একসাথে আমি মাখিয়ে তারপরে চুলায় বসাবো। তো মাখানোর জন্য আমি প্রথমে ফ্রাই প্যানটা নিয়ে নিচ্ছি। ফ্রাই প্যানে আমি সর্ষে বাটাটা নিয়ে নিচ্ছি। আমি একবারে সব মাখিয়ে বসাবো। তো আমি এখন তারপরে 1 চা চামচ হলুদ গুঁড়া দিয়ে দিচ্ছি। এখানে গুঁড়া মরিচটা আমি অল্প দিব, কারণ আমি কাঁচা মরিচটা ইউজ করব। আমি আধা চামচ দিয়ে দিচ্ছি। এখন আমি রসুন বাটা দিব 1 চামচ। লবণ এটা পরিমাণ মতো দিবেন। তো আমি এখানে প্রথমে 1 চামচ দিয়ে দিচ্ছি, যদি লাগে তখন আমি আবার দিব। এখন এটা আমি হাতে মাখিয়ে নিব। এখন আমি এটার মধ্যে 1/4 কাপ পরিমাণ সরিষার তেল দিয়ে দিব। সরিষা ইলিশটা অবশ্যই আপনারা সরিষার তেলে করবেন, কারণ এটা সরিষার তেলে করার স্বাদ মজাই আলাদা। এখন এখানে আমি সরিষা অল্প একটু সরিষার তেলে 1 চিমটি কালি জিরাটা ফোড়ন দিয়ে নিয়েছি, সেটা আমি এখন এটার সাথে দিয়ে দিব। ভালো করে মাখিয়ে নেবেন। এবার আমি ইলিশ মাছগুলি দিয়ে দিব। এবার ইলিশ মাছগুলির সাথে এই সরিষা বাটাটা মিক্সটা আমি ভালো করে লাগিয়ে দেব। প্রত্যেকটা মাছের গায়ে লাগিয়ে দেব। এই পদ্ধতিতে রান্না করলে এটা দেখবেন একটা আলাদা ফ্লেভারই আসে, যেটা অনেক সুস্বাদু। এটা আমি এটা যেমন আমার মার মা নানুরা সবাই এভাবেই করতো সবসময়। তো এটা অন্যরকম একটা টেস্ট সরিষা ইলিশের। তো আমি এখন এই যে মাখানোটা এটা 15 মিনিটের জন্য এভাবে রেখে দিব। তারপরে এটা আমি চুলায় বসাবো। তো আমি একটু ঢেকে রেখে দিচ্ছি। 15 মিনিটের জন্য আমি ঢেকে রাখবো। এখন আমার 15 মিনিট পরে আমি আমার এটা ফ্রাই প্যানটা চুলায় দিয়ে দিলাম। তো এখন আমি হচ্ছে এটার মধ্যে আমার বাটির 1 বাটি পরিমাণ পানি দিয়ে দিচ্ছি। এই পানিটা হচ্ছে আপনারা যখন ব্লেন্ড করবেন দেখবেন ব্লেন্ডারে অনেকখানি সরিষা বাটা লেগে থাকে। সো ওইটার মধ্যে আমি একটু পানি দিয়ে ওই পানিটা আমি নিয়ে নিচ্ছি। আমার বাটির 1 বাটি, তো পানিটা আমি দিয়ে দিচ্ছি। চুলার আঁচটা জ্বালিয়ে দিচ্ছি। এটাকে প্রথমে আমি একটু হাই হিটেই করব। 10 মিনিট রাখার পরে তারপরে আমি আবার একটু আঁচটা কমিয়ে দেব। তো আমি এখন ঢেকে দিচ্ছি। 10 মিনিট পরে আমি আবার দেখবো কি অবস্থা। 10 মিনিট পরে আমার সর্ষে ইলিশের কি অবস্থা।
আমি কিন্তু আঁচটা মিডিয়াম থেকে একটু লো করে দিয়েছি। আমি এবার আস্তে আস্তে মাছগুলো উঠিয়ে দেবো। এখন আমি লো হিটে এটাকে আরো 5-6 মিনিট রাখবো। আমি আবারও ঢাকনাটা দিয়ে দিচ্ছি। এখন আবার আমি দেখে নিচ্ছি কি অবস্থা। আমার মাছ হয়ে গেছে, তো এখন আমি কাঁচামরিচ দিয়ে দিচ্ছি, 4টা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। এখন কাঁচামরিচ দেওয়ার পর আপনি 2-3 মিনিট রাখার পরে উঠে ফেলবেন। আবার আমি 2 মিনিটের জন্য রেখে দিচ্ছি। 2 মিনিট পরে দেখে নিচ্ছি আমার মাছটা হয়ে গেছে। তো মাছ আপনারা এইভাবে নাড়বেন, কারণ চামচ দিয়ে নাড়লে মাছ ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। তো আমার মাছটা হয়ে গেছে। আর আপনাদের যদি লবণ প্রয়োজন হয় আপনারা টেস্ট অনুযায়ী দিয়ে দিবেন। আমার লবণ আমি টেস্ট করেছি, লবণ লাগবে না। তো আমি এখন এটা পরিবেশনের জন্য নিয়ে যাব। তো তৈরি হয়ে গেল আমার সর্ষে ইলিশ। আমার ধনিয়াটা ভালো লাগে তাই আমি অল্প একটু ছিটিয়ে দিচ্ছি। তো দেখলেন কত সহজে অল্প উপকরণ দিয়ে তৈরি করে ফেলেছি সর্ষে ইলিশ। আপনারা এটা বাসায় ট্রাই করতে পারেন, খুব সুস্বাদু একটি রেসিপি। তাহলে আর আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন। আর নতুন নতুন ভিডিও আপডেট পেতে যদি চান তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারেন। ওকে, তাহলে সবাই ভালো থাকবেন। আবার অন্য কোনো রেসিপি নিয়ে আবার অন্য কোনো দিন হাজির হয়ে যাব। সে পর্যন্ত আল্লাহ হাফেজ।